ওয়াকফ সংশোধনী বিল ও আইনের বিরোধিতায় শনিবার উত্তপ্ত হয়ে ওঠে বিশালগড় রেল স্টেশন এলাকা। সিপাহীজলা জেলা জন অধিকার সংগ্রাম পরিষদের ডাকে দুপুর 2টা থেকে শুরু হয় প্রতিবাদ কর্মসূচি। এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই চোখে পড়ে প্রশাসনিক তৎপরতা। রেল স্টেশন সংলগ্ন এলাকা জুড়ে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে তৈরি করা হয় যুদ্ধকালীন পরিস্থিতির মতো নিরাপত্তা বলয়। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভোর 8টা থেকে বিশালগড়ে জড়ো হতে শুরু করে পুলিশ বাহিনী। প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় ছড়িয়ে পড়ে টান উত্তেজনা। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার করতে হবে, যা সাধারণ মানুষের সম্পত্তির উপর হস্তক্ষেপের শামিল বলে অভিযোগ করে জন অধিকার সংগ্রাম পরিষদের নেতৃত্ব। পুলিশের নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শুরু হয় প্রতিবাদ কর্মসূচি। পরিস্থিতি যে কোনো সময় উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কায় ছিল প্রশাসন। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। উল্লেখ করা যেতে পারে, ওয়াকফ সংশোধনী আইনের সুবিধাগুলো প্রচার করা এবং বিরোধীদের সমালোচনার জবাব দেওয়ার জন্য রবিবার থেকে বিশেষ করে মুসলিমদের লক্ষ্য করে একপাক্ষিক জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। বিরোধী দলগুলো তাদের ভোট ব্যাংক রাজনীতি অংশ হিসেবে সংশোধিত আইনের বিধানগুলো নিয়ে মুসলমানদের বিভ্রান্ত করছে বলে অভিযোগ বিজেপির। দলীয় সূত্র জানিয়েছে, তিনি জোর দিয়ে বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ওয়াকফের সম্পত্তি স্বচ্ছ ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে পশ্চাৎপদ মুসলিম ও নারীদের কল্যাণমূলক কর্মসূচিতে অংশীদার করতে বদ্ধপরিকর সরকার বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি। এই সম্পদগুলিকে একটি ক্ষুদ্র কিন্তু প্রভাবশালী অংশের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের সামগ্রিক সুবিধার ক্ষেত্রে নতুন ওয়াকফ সংশোধনী আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি এবং সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।